নরসিংদী শিবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন শেখ পলাতক রয়েছে। শাহিন শেখ শিবপুর উপজেলা খড়িয়া এলাকার শাহজাহান শেখের ছেলে। গত 30 এপ্রিল নরসিংদী শিবপুর মডেল থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগীর মা। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্বামী প্রায় 2.5 বছর আগে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। অভিযুক্ত শাহিন শেখ দীর্ঘদিন যাবৎ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণও করে। পরবর্তীতে ওই গৃহবধূ বিষয়টি বাড়িতে জানালে গত 26 এপ্রিল শিবপুরের একটি প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করে সে 5 মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। আমরা তো বিচার চাই, বিচার এটা তো কুকর্মের বিচার আমরা চাই। সমাজের কুকর্মের বিচার আমি না খালি প্রত্যেকেই চাই। খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক। আমি শিবপুর উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসক এবং এসপি মহোদয় সহ যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে সকলের দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু মহিলাটা অনেক গরিব, অসহায়, নিরীহ, এই বিষয়টা দেখার জন্য আর কি, এটা যেন সুষ্ঠু বিচার হয়। আমাদের এলাকায় আগে অনেক সুনাম ছিল, এটা জহিরপাড়া নামে অনেক পরিচিত ছিল, সবাই চিনত। কিন্তু বর্তমানে কিছুদিন বলতে 2-4 বছর ধরে এদের বাড়ির কুকর্মে আমাদের এলাকার অনেক সুনাম নষ্ট হয়ে গেছে। এই এলাকার মানুষ অনেক সাইডে ফাইডের মানুষ অনেক ঘৃণায়, তারা এখন আর মানুষ আমাদের এলাকার মূল্যায়ন করে না। এদের বাড়ির কুকর্মের কারণে এরা কয়দিন পরে সে এই পর্যন্ত আমাদের এলাকায় কয়েকটা কুকর্ম করেছে, সে করেছে, তার পরিবারের সবাই কিছুদিন পরে এক একটা করে কুকর্ম করে। আমরা এই গ্রামে সালিশ বসি, সালিশ হ্যাঁ কইছে যে আমরা যেটা তোমরা করো এটা মাইনে নিম। এটা বলছে ছেলে চাচায় মোস্তফায়, শাহিনে বলছে চাচায় যা করে তা আমি মাইনে নিম। শাহিনী কথা বলছে। আমরা যখন এই জুরি ভোটটায় রেজাল্ট জানাইছি, কইছে আল্লাহর দিন সময় যদি আমরা তোমার প্রস্তাবে রাজি তো মনে হলাম জানামু, আর যদি প্রস্তাবে রাজি না হয় তো বললাম যে আমরা এটা রাজি না। 2 দিন বাদে শুক্রবার জুম্বাজার আগে গিয়ে এই সভাপতির কাছে জানাইছে যে আমরা আইনে যাওয়ায় তা আমরা দেখব, আইনে যাওয়া তারা দেখব। আমরা এটাই চাই পুলিশের কাছে তাড়াতাড়ি গ্রেপ্তার করব। আমরা সূক্ষ্ম বিচার এটা যাচ্ছে না, সূক্ষ্ম বিচার পাওয়া যায়, সেই শেষে